নমস্কার। আমি আচার্য রতন ভারতী বলছি, জ্যোতিষতান্ত্রিক ও হস্তরেখা বিচারক। আজকের আলোচনা, যদি কারো সাপে কামড়ায়, যদিও এখন এটা সরকারি হসপিটালে যেতেই হয়, তবুও এর নিয়ম আছে যে সাপে কামড়ালে কারুর নাম শুনলে, মানে ধরেন যাকে সাপে কামড়িয়েছে তার নাম শুনলে তার বিষ যাতে না ওঠে, গিট দিয়া তার নাম করে মন্ত্র পড়ে আঁচলে একটা গিট দেয়া, সেই গিটটা দিতে হবে ভাঙা, চারা ভাঙা একটা তুলে নিয়ে এই আঁচলের মধ্যে দিয়ে তার নাম করে গিট দিয়ে দিতে হবে মন্ত্র পড়ে, তাহলে আর বিষ উপরে উঠবে না। তারপরে সেই রুগীর কাছে গিয়ে সেই রুগীকে সারাতে হবে। আবার যে বন্ধ করেছে সে যদি না যায়, তাহলে অন্য কেউ সেই গিট খুলতে পারবে না, সারাতেও পারবে না। এই জন্য কেউ যদি সারায় তো তাকে গিটটা খুলে দিতে হবে, দিলে সে সারাতে পারবে। তো উপকার হচ্ছে এই যে তার বিষটা যাতে ঊর্ধ্বমুখী না হয়, এটা হচ্ছে উপকারিতা। এটা পদ্ধতি আগে ছিল, এই পদ্ধতি আগে ব্যবহার করত কবিরাজরা মানুষের সেবায়, যে এই পদ্ধতি ব্যবহার করলে বিষ উপরে উঠবে না, রোগী বেঁচে থাকবে। তো এটা জানাতে হবে, তবে তো সেই তখন তার ফোনের ব্যবস্থা ছিল না, সেই রুগীর বাড়িতে জানাতে হবে, এই রুগীর বাড়ির থেকে কবিরাজের বাড়িতে জানাতে হবে, সে জানবে তবে তো গিট বাঁধবে, না হলে তার সম্ভব না। তো এই পদ্ধতিতে কর্ম করা হতো আগে, এখন আর তো সেসব প্রয়োজন হয় না, সঙ্গে সঙ্গে হসপিটালেই তার চিকিৎসা হয়।